আসসালামু আলাইকুম গাছ আজকে ছিলাম এই যে ময়রানের এখানে একটা বন্ধের মধ্যে আইসা এক কাকার সাথে দেখা এলো। কাকার বয়স মোটামুটি 72-73 বছর। তো কাকা এখানে কৃষি কাজ করতেছে, কৃষি কাজ। তো কাকারা কিছু আসেন জিগাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা মেয়ে। একটা মেয়ে। হ্যাঁ, মানে ছেলে নাই? ছেলে নাই। এই কৃষি কাজ করেন না? কৃষি কাজ করি। আচ্ছা, তারপর ওই যুদ্ধ যে হয়েছে আপনি তো সব কিছু দেখছেন না? আর সব কিছু দেখছি। আচ্ছা, যে যুদ্ধ যে হয়েছে আমরা তো আসলে ছোটো মানুষ, অত কিছু দেখি নাই, মানে ওরকম কিছু জানি না আসলে। যুদ্ধ যে হয়েছে এখানে কি বঙ্গবন্ধুর কি অবদান ছিল না? বঙ্গবন্ধুর অবদান না থাকলে তাহলে বঙ্গবন্ধু পাশ করলো কেমনি? আর বঙ্গবন্ধুর অবদানে কত আমার বাপ চাষা করে 7 বিঘা জমি ছিল, কইছে যে বেচে খাওয়াইলাম, কারণ অন্যায় মানে জানি করস না। বাড়ার গুড়ে আঠা দিয়ে আমরা ওই পিঠা বানিয়ে পুইরে আমরা খাইছি। কেরাসিনের দাম বেশি আছিল, মরিচ আছিল তখন 40 টাকা, 71 40 টাকা কেজি, লবণ আছিল 40 টাকা 50 টাকা কেজি। আমার খুব কষ্ট গেছে। আমরা এখন বঙ্গবন্ধু পাকিস্তানে তো দেশ আনার পরে আমরা এখন যাই আল্লাহ ডাল ভাত খাই, আমরা সুখে আছি পোলাভান নিয়ে। আচ্ছা, জিয়াউর রহমান কিছু করে নাই যুদ্ধের সময়? রহমানের যুদ্ধ মতো করতে দেখি নাই। হ্যাঁ, আর্মির কর্নেল আছিল, সেও ভালো লোক, সেও দেশের জন্য অনেক কিছু করছে আর কি। তো কিছু সঞ্চয় করেন না যে এই বয়সে পরিশ্রম করতেছেন? সঞ্জয় বাবা 71 আগে 7-8 বিঘা জমি ছিল, বাপ মায়ে তখন বেচা কিনি করে খাওয়াইছে, ইনকাম আসছিল না। হ্যাঁ, এক জমি জাগর কাছে বেচছে 100 কেজি করে চাইল আনছে। এবার করতে 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 50 বিঘা জমি বেচে খায়, তখন 50টা বিঘা জমি কেউ নেয় না। এইভাবে জমি কিনে শেষ। এক বিঘা জমির খালি 50 টাকা ছিল দাম? হ্যাঁ, 50 টাকা। আবার লবণের দাম ছিল 1 কেজি লবণের দাম 40 টাকা। 40 টাকা। হ্যাঁ, তাহলে কেমনে কি? আবার গুড় দিয়ে ভাত খাইছি, সুই দিয়ে ভাত খাইছি। ইতিহাস আছে আমগুলি। তাই এখন সে আল্লাহ দিলে শোকের নগুল জমি দিলে 7 বিঘা বেশি খাওয়ায়। এখন আল্লাহ দিলে আমরা কাম কাজ করে খাওয়ার পাইতেছি। আল্লাহ দিলে মনে করার দান যে না 600 টাকা করে রুজ পাই, মহিলা কাম করে আবার সবাই আল্লাহ দিলে চলতেছি, আল্লাহ চালায় আর কি। মানে মোটামুটি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে, কিন্তু বিছনা তুললে আর আমার কেউ দেহীনা লোক নাই বাবা। মানে বয়স্ক ভাতা কাট মাট পান নাই? না, আমার বয়স তো বাটা কাট করতে না, কোনো কাট পান নাই? না, আমরা লিগে চিন্তা ভাবনা করি না, যাইও না, ওরও ধরি না, এরও ধরি না। জানি যে আইলে ভরে হিনে হজম করে ফেলাই দিয়ে 2টা দেয় গিরার মধ্যে। এই ঘুরতে 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 হেঁচা পোলা না খায়, মরণ লাগে, নিজে না খায়, কারণ লাগে কাঠেন গিয়ে ঘুরতে ঘুরতে শেষ জানছে না। হ্যাঁ, এইটা যাই না। হ্যাঁ, ওদের নাই না, হ্যাঁ, এই চিন্তা ভাবনা আমরা করি না। যুদ্ধের সময় আর কি কি ঘটনা দেখছেন মানে আপনার চোখে একটু বলেন দেখি, আমরা শুনি। এই যে বিহারিরা রাজাকারেরা বাড়ি ঘর পুজা শেষ করছে, মুক্তি করে বাড়ি পুড়ছে, মুক্তি করে আশেপাশে বাড়ি ঠালে অন্তরে আগুন লাগে, পাবলিকের বাড়ি পুড়ছে। এইরকম মানুষ মায়ের কত 7 লক্ষ মানুষ মেরে ফেলাই দিছে বাঙালি। এইরকম কষ্ট করে তো দেশটা স্বাধীন করছি। 7 লক্ষ না 30 লক্ষ? 30 লক্ষ মানুষ মরছে, তখন তো 7 কোটি মানুষ আছিল। 7 লক্ষ না কত জানি লোক মারা গেছে। এটা আমরা কহাম না, আমি অশিক্ষিত লোক বাবা, যারা শিক্ষিত তারাই কহাবো। বুঝতে পারছি। হ্যাঁ, আর কি নিজের চোখে আর কি যুদ্ধটা দেখছেন? গোলাগুলি হয়েছে? হ্যাঁ, দেখছি আমার বাড়ির ঘুরতে গোলাগুলি হয়েছে। বুধবারের 1.5-7 দিন হয়েছে। আমরা বিহারি ওই যে তখন তো এরির আবাদটা ছিল না, পাড়ের আবাদটা ছিল, আউসের আবাদটা ছিল। মঙ্গুর দিয়ে মাটি বাইরে আইসি তখন কামালপুর তো দাবার খাইয়ে আমার বাড়ি মেলা করছে। আমরা সেই পাইসকে কামালপুর যে ইয়ে ছিল, জামালপুর চিনছি জামালপুর, যে কামালপুর ইয়ে ছিল, ক্যাম্প আছিল, কামালপুর ক্যাম্প। হ্যাঁ, ওই ক্যাম্পে তো দাবার খাইয়ে আমার টাঙ্গাই ডিস্ট্রিক্ট দিয়ে বাইরে আইডিয়া যাইতে মুইলা খাইতে গেছে। আমরা ইটার মধ্যে বাইরে মারছি, বিলের মধ্যে নামাইছি। মানে বিহারিগর বাইরে নামাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আমার তো বাবা কোনো নাম নাই, আমার কোনো বয়স্ক বাবতা নাই, আমরা মুক্তিও না, আমরা সাধারণ পাবলিক বাংলাদেশের নাগরিক। একটা ভোটার আইডি যে পাইছি, এটি নিয়েই আমরা আমার একটু শক্তি যেন বাংলাদেশ নাগরিক। এই তাছাড়া আর আমার কিচ্ছু নেই। আমার সরকারও কিছু দেয় না, আরও আমগরে তখন চুইসা মুইসা নিয়ে নুটতারাস করে শেষ করে জায়গা সরকার কারকম বালা। হ্যাঁ, তো এইভাবে এখন আমরা বাঁচুই কয়দিন বাবু, আর কমুই কি আর কি করুম কও, আমার কওয়ার কোনো কিছু নেই। আর কারো বদনাম করি নাই, তারা দেশ চালায় না, তারা দেশ চালায় যোগ্যতা, তারা দেশ চালায়, কারে মাইরে কেরা দেশ চালাই গেছে,
এগুলির যাইও না, এগুলি গুরুও যায় না। ঠিক আছে। ঠিক আছে না? এইটাই আমার বক্তব্য বাবা। আমার ইতিহাসেরই আর বেশি কিছু কি কম, আল্লাহ যে বাঁচায় রাখছে এটাই বেশি। এইটাই বেশি, তাছাড়া আর কোনো কিছু না বাবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছেন।